সো হ্যালো গাইস, হাউ আর ইউ অল? আই হোপ ইউ আর ভেরি ওয়েল অ্যান্ড ডুইং ভেরি ওয়েল অলসো। আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও মানেই বুঝতে পারছি একটা নতুন জার্নি, নতুন দিনের একটা পথ চলা শুরু। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড মনীষা, যার সাথে আমি ছোটোবেলা থেকেই একসাথে স্কুলে পড়তাম। আজকে ওকে আমি সাজাবো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, অ্যান্ড ও আজকে অ্যাজ আ মডেল হিসাবে আমার কাছে সাজবে। তো আমরা সবাই হচ্ছি তোমার দমদম এইচডি স্টুডিও, যেটা হচ্ছে পাপাইদার এইচডি স্টুডিও ছিল। দেখো স্টুডিওর ভিতরটা কতটা সুন্দর না? আর এই যে দেখো এই সিঁড়িটা, অ্যান্ড ওই যে ওখানে দেখলো এই খাটটার সিঁড়িটার জন্যই কিন্তু আমি স্টুডিওটা চুজ করেছি। আর ভীষণ সেট আপগুলো ভীষণ 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 ভালো। এই যে দেখো কত একটা মাইথোলজিক্যালি একটা ব্যাপার আছে না স্টুডিওটার মধ্যে। আমি সাজাতে যাব, আমার ভিডিও হবে, তার আগে আমি নিজেকে ঠিক করবো না, সেটা কি কখনো হতে পারে? তো আগে আমাকে তো নিজেকে ঠিক রাখতে হবে, ঠিক দেখাতে হবে। তো আয়নার সামনে আমি নিজে বসে পড়েছি। অ্যান্ড এটা হচ্ছে ফটোগ্রাফার দ্য পল্লব স্যুট। দেখো আমাকে দেখেই কেমন করছে, যে আমি ভিডিও করছি বললেন যেন সে কী একটা হয়ে যাবে। যাই হোক, আমি কাজটা এগিয়ে রাখার জন্য তখনও তো অনেকজন আসেনি, যে অর্গানাইজার সেও আসেনি। যাই হোক, অর্গানাইজ করেছিল এই শ্যুটটা, সেটা হচ্ছে স্নেহা দে। আর ও ভীষণ একটা মিষ্টি মেয়ে। আমি চুলে ক্রিম্পিংটা সেরে রাখছি, কারণ আমারই পরে যদি লেট হয়ে যায় তো তাই। সো দেখো গাইস, এখানে কিন্তু অনেকজন চলে এসেছে। অ্যান্ড দেখো এখানে সবাই কিন্তু অলরেডি মেকআপ স্টার্ট করে দিয়েছে। অনেকজন মেকআপ করছিল, অ্যান্ড ওরা সবাই অনেক ফ্রেশার্সও ছিল, অনেক এক্সপিরিয়েন্সডও ছিল। ভীষণ ভালো লাগছিলো আমার ওদেরকে দেখে। সবাই কি সুন্দর কোঅপারেটিভলি মেকআপ করেছিল, আর সবাই খুব হাসছিল, সবাই খুব মিষ্টি। দেখতেই পেলে তোমরা, আমি আমার মডেলকে নিয়েও বসে গেছিলাম মেকআপ করতে। আর এটা হচ্ছে ফেমাস কলকা আর্টিস্ট অনিশকে তোমরা কারা কারা চেনো কমেন্টসে আমাকে একটু রিপ্লাই করো তো। দেখো আমি কিন্তু আমার মডেলের বেস মেকআপটা কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছি। অ্যান্ড আমি লাস্টে ওর আই মেকআপটা কমপ্লিট করছিলাম। আই মেকআপটা আমাকে তো ভীষণ একটা গ্লসি আই মেকআপ করতে হবে, কারণ ওর শাড়িটাই ভীষণ একটা ফ্যান্সি আর ভীষণই ভালো একটা শাড়ি ছিল। তো সেই জন্য আমি আই মেকআপটা একটু রেডিশের উপর রাখার চেষ্টা করছি, কারণ রেড বেনারসি যেহেতু ছিল। তো আমি আই মেকআপটাকে ওর যথাযথভাবে আমি করার চেষ্টা করেছি। অ্যান্ড লাস্টে দেখো আই মেকআপটা কতটা সুন্দর লাগছে। আমি ল্যাশটা লাগিয়ে দিলাম আই ম্যাজিকে, যেহেতু ওর চোখটা ভীষণ বড় ছিল, তো আমাকে কিন্তু ল্যাশটা কাটতে হয়নি। ওর চোখে কিন্তু প্রপারলি সেট হয়ে গেছে ল্যাশটা। ওকে কিন্তু ভীষণ ভালো লাগছিলো ওর মুখটা। আর মুখটাও ভীষণ একটা মিষ্টি মিষ্টি মুখ, তো ভীষণ ভালো লাগছিলো। এখানে দেখো ডিজাইনার দাদারা কি সুন্দরভাবে শাড়ি ড্র্যাপিং করে দিচ্ছে না? এই যে ডিজাইনারটাকে দেখতে পাচ্ছ, এর নামটা যতটা সম্ভব প্রসূন ঘোষ বোধ হয়, আমাকে এটাই বলেছিল নামটা, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, আমি যতক্ষণ চলে এলাম পেট পুজো করতে, আমাদের কাছে চলে এলো গরম গরম বিরিয়ানি, বাট সেখানে চিকেন ছিল না, আলু দিয়ে করা হয়েছিল। যাই হোক, তো আমি দেখো এখানে পোজের জন্য কি সুন্দরভাবে সব ব্যাকগ্রাউন্ড সেট আপগুলো করা হয়েছিল না ভীষণভাবে। একজন ফটোগ্রাফারকে কিন্তু সত্যি বলছি গাইস, একজন ফটোগ্রাফারকে ভীষণভাবে পরিশ্রম করতে হয় কোন লুকের সাথে কেমন ব্যাকগ্রাউন্ড যাবে সেই সব জিনিসগুলো জানবার জন্য। লাস্টে আমার একটা দিদি কলকা করে দিয়েছিল, কারণ আমি কলকার জন্য তাকেই বুক করেছিলাম। এই দিদিটার নাম পিয়ালি দি বোধ, হ্যাঁ পিয়ালি দি। এরকম করেই চলে যাও। আসলে জিন্স পরে আছে তো। তোমরা সবাই নিশ্চয় শুনলে মেয়েটাকে কী বললাম যে এরম করেই চলে যাও। তো যদি ওরম করে যেত, তুমি বুঝতে পারছো? ও বলছে নাকি যে আমি জিন্স পরে আছি, তার উপরে এরকম চড়া মেকআপ নিয়ে গেলে আমাকে তো ট্রেন ক্যাবেতে উঠতে দেবে না ইভেন। সো যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মডেল কিন্তু বসে পড়েছে ফটো তুলতে। ওর সেট আপটা চলছে। ফার্স্টে ওকে মানে খাটে বসিয়ে বিভিন্ন ধরনের পোজে ফটো নেওয়া হলো, ক্যাপচার করা হলো। অ্যান্ড ওকে আমি এটা দিয়ে দিলাম সিঁদুর কৌটোটা, যে এটা নিয়ে পোজ দে, এবং আয়নাটাও আমি ধরে দিলাম যে এটা নিয়ে পোজ দে। ভীষণ ভালো লাগছিলো, ওর লুকটা ভীষণ ইনহ্যান্স হচ্ছিলো। যাই হোক গাইস, তোমরা কিন্তু সবাই জানিও যে লুকটা কেমন হয়েছে। সবাই কিন্তু কমেন্টস করো প্লিজ। এই যে এখানে একজন মডেল বসে পড়েছে, হাতে দেখো মার্কার দিয়ে দাগ করছে। আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে মেট্রো স্টেশনে, এটা হচ্ছে দমদম। এখান থেকে আমি যাব হচ্ছে স্প্ল্যানেড।
তো দমদমে সেদিনকে প্রচুর ভিড় ছিল, মেট্রোতেও ইভেন প্রচুর ভিড় হয়েছিল। এটা দেখো তখন মিটিং মিছিলের জন্য ধর্মতলার অবস্থাটা আবার তোমরা দেখো, চারদিকে পুলিশের গার্ড, চারদিকে লোক ভর্তি। আমরা ওখান থেকে বাস পাচ্ছিলাম না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাড়াতে এলাম শেষ পর্যন্ত। আমরা লাস্টে আইসক্রিমের দোকানে ঢুকলাম আইসক্রিম খাওয়ার জন্য। অ্যান্ড ভাবছিলাম যে এই চিকেন প্যাটিস একটা নেবো, কিন্তু না, আর ভালো লাগছিল না। লাস্টে দুটো আইসক্রিম কিনে নিয়ে বাড়ি চলে এলাম। সো গাইস, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।